ছোট্ট একটা বক্তা রফিকুল ইসলাম মাদানী, নাম শুনেছেন? রফিকুল ইসলাম মাদানী নাম শোনেন নাই? যাওয়ার আগে ওর যেই পরিমাণ দাম ছিল ভিতরে, শ্বশুর বাড়ি যাওয়ার আগে, বোঝেনি গো, এই বিয়ে ছাড়াও একটা শ্বশুর বাড়ি হয় না, আলেমদের জন্য আছে একটা। শ্বশুর বাড়ি যাওয়ার আগে যেই দাম ছিল এখন দাম কমছে, কয় না রে। আর একটা ভাই কয়েকদিন আগে বের হয়ে আসলো, আমির হামজা, নাম শুনছেন মনে হয়। শ্বশুরবাড়ি ঢোকার আগে যেই দাম এখন কি ওই দাম? সুবহানাল্লাহ। জুলুম যত বাড়বে আল্লাহ মর্যাদা তত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না। অন্যায় ভাবে কারো উপরে জুলুম করা যাবে না। আপনি তার ডিমোশন করতে চাইবেন কিন্তু প্রমোশন করে দিবেন কে? আমরা বলছি এরা ধর্ষণকারী, হোক তোমার ধর্ষণকারী, তোমরা যতই বলো পাবলিকে বোঝে এটা ধর্ষণকারী না কোনকারী। এক বেচারি বলতেছে এই জালেম কিংবা এই সেই কিছু বলছে, তো মানুষজন ধরে নিয়ে চলে গেছে। কোর্টে নিয়ে যাওয়ার পর ওকে হাকিমে বলতেছে এই বেটা কে জালেম আর না জালেম তোমার একজন বলার দরকার কি? তো বলছে স্যার আমি জালেম তো বলছি কিন্তু কে জালেম সেটা তো বলিনি। আমি তো জালেম বলছি, এটা ভারতের সরকার হতে পারে, আমেরিকার সরকার হতে পারে, জাপানের সরকার হতে পারে। বিচারপতি বলতেছে বেটা ফাজলামি করো, কে জালেম আমরা জানি না। বুঝেনি? বিচারপতি বলছে বেটা ফাজলামি করো, কে জালেম আমরা জানি না। বলে স্যার আপনি জানলে দোষ হয় না, আর আমি বললে দোষ হয়। যদি দোষ হয় তাহলে আপনিও যেহেতু জানেন আপনারও তো দোষ আছে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা যাই বলি বাংলার মানুষ কিন্তু আলেমরা ভালো না খারাপ জানে কি জানে না? আমার প্রিয় ভাইয়েরা, তাদেরকে নানান অপবাদ দিয়া ভিতরে ঢুকাইতেছেন, বের করলেই তাদের প্রমোশন হয়ে যাচ্ছে, বের করলেই তাদের মর্যাদা বেড়ে যাচ্ছে। দুনিয়াতেই যদি এই মর্যাদা হয়, আখিরাতে মর্যাদা আছে না নাই? মরতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখেছি ফিলিস্তিনের মুজাহিদ ভাইদেরকে মৃত্যু মুখে, ছোট্ট ভাই মরে যাচ্ছে, বড় ভাই রক্তাক্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন, দুইটা কেস এক জায়গাতে যখন নিয়ে আসা হয়েছে, ও বড় ভাই সান্ত্বনা দেয়া কালেমা পড়াইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় ভাই যখন মরে যাচ্ছে, বাবাকে পাশে নিয়ে বাবাকে সান্ত্বনা দিচ্ছে, বলছে আব্বা ভয় পেও না, কিচ্ছু হয়নি, ভয় পেও না। কিছুক্ষণ পর সেও কালেমা পড়তে পড়তে চলে যাচ্ছে। এরা যেন নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ভাই ও শুকুরে কচুর গন্ধ পায়, ইমানদার জান্নাতের গন্ধ পায়। যার যেটা ধান্দা সে সেটাই পায়। নেশাখোর এলাকাতে, কোনো এলাকাতে যদি যায় 2 ঘন্টার মধ্যে নেশাখোর জোগাড় করে ফেলে। কার বাড়িতে গাঁজা মদ বাবায় পাওয়া যায় ওটা ভালো খবর, মাত্র 2 ঘন্টা। ওদের একটা চ্যানেল আছে, ওরা ঠোঁট দেখে চেনে, মোজ দেখে চেনে, হাঁটন দেখে চেনে। কথা বলছেন না কেন? ফেন্সি খোর যারা হয় তাদের পাশায় মাশাআল্লাহ গোস্ত টোস্ত থাকে না, প্যান্ট নিচের দিকে খুলে চলে যায়, বুঝেই যে এটা ফেন্সি খান। আমার প্রিয় ভাইয়েরা, যারা জান্নাতি মানুষ তারা জান্নাতে মানুষকে চেনে। আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষদের কাতারে থাকার তৌফিক দান করে বলুন আমিন।